নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব হাফ কাপ সুজি দিয়ে কিভাবে বাড়িতেই খুব সহজেই মিষ্টি বানানো যায় সেই রেসিপি। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো, আশা করছি সবার ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবার কাছে। তো চলো ভিডিওটি শুরু করছি, দেখতে থাকো। এখানে দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস জেলে, কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে দেখো 1 চামচ আমি ঘি দিয়ে দিলাম। ঘিটাকে ভালো করে গরম করে নেব। ঘিটা গরম হয়ে গেছে। এবার এখানে দেখো মেজারিং কাপের হাফ কাপ আমি সুজি নিয়ে নিয়েছি। এবার সুজিটাকে ঘিয়ের সাথে একটু ভেজে নেব, খুব বেশি ভাজবো না, 2 মিনিট মতো ভেজে নেব মিডিয়াম ফ্লেমে। দেখো সুজিটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার যে কাপে করে আমি সুজি নিয়েছিলাম সেই কাপেরই 1 কাপ আমি লিকুইড দুধ দিয়ে দিলাম। যতটা পরিমাণে সুজি নিতে হবে ঠিক তার ডবল কিন্তু দুধ দিতে হবে। এবার দুধটাকে ভালো করে সুজির সাথে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি 3 চামচ মতো চিনি দিয়ে দিলাম। এবার চিনিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ খুব তাড়াতাড়ি কিন্তু সুজিতে দুধটা টেনে নিয়েছে। এবার যে চিনিটা দিয়েছি চিনিটার থেকেও কিন্তু কিছুটা জল বার হবে, সেই জলটাকে শুকিয়ে নিতে হবে সুজির সাথে। তো দেখো আস্তে আস্তে সুজিটা কিন্তু ঘন হয়ে আসছে আর সুজিটা একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাচ্ছে। সুজিটা কিন্তু একদম ডোয়ের মতো তৈরি হয়ে গেছে। এবার সুজিটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব। একটা প্লেটে নামিয়ে নিয়েছি। তো সুজিটা ঠান্ডা হতে থাক, ততক্ষণে মিষ্টির শিরাটা তৈরি করে নেব। সেই জন্য দেখো আবারও কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস জেলে। কড়াইতে আমি মেজারিং কাপের 1 কাপ চিনি দিয়ে দিলাম। এবার যতটা পরিমাণ চিনি নিয়েছি ঠিক ততটা পরিমাণে আমি জল দিয়ে দেব। এবার চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখো আস্তে আস্তে কিন্তু চিনিটা মেল্ট হয়ে যাচ্ছে, চিনির শিরাটা ফুটে উঠেছে। আর এই চিনির শিরাটা কিন্তু বেশি সময় লাগে না বানাতে, 2 মিনিট মতো জাল করে নিলেই কিন্তু চিনির শিরাটা রেডি হয়ে যাবে। চিনির শিরাটা রেডি হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে নেব। এবার এদিকেও সুজিটা ঠান্ডা হয়ে গেছে, এবার মেখে নেব। একটু ভালো করে মেখে নিতে হবে। যত ভালোভাবে মাখা হবে মিষ্টিগুলো কিন্তু ততই ভালো হবে। সুজিটাকে আমি ভালো করে মেখে নিয়েছি। যত ভালো করে মাখা হবে সুজিটা ততই মিষ্টিগুলো কিন্তু ভালো হবে খেতে। এবার হাতে একটু তেল লাগিয়ে আমি দেখো অল্প অল্প করে নিয়ে নিচ্ছি আর হাতে গোল করে একটু লম্বা করে নিচ্ছি। আমি এরকম লম্বা শেপের মিষ্টি বানাচ্ছি, তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী বানিয়ে নেবে। তোমাদের যেরকম পছন্দ শেপ সেই রকমভাবেই তোমরা বানিয়ে নিতে পারো। আমি এরকম লম্বা করে বানিয়ে নিচ্ছি সবগুলোকে। তো দেখো আমার সবগুলো রেডি হয়ে গেছে। এবার এগুলোকে আমি সাদা তেলে ভেজে নেব। সেই জন্য ফ্রাইং প্যানে সাদা তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার গ্যাসের আঁচটাকে আমি মিডিয়ামে করে দিয়েছি। এবার মিষ্টিগুলোকে এক একটা করে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। একবারে আমি সবগুলোকে দেব না, অর্ধেক অর্ধেক করে আমি ভেজে নেব। দেখো কতগুলো আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে ভেজে নেওয়ার জন্য। এবার এগুলোকে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আর ভাজার সময় কিন্তু গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে, তাহলে মিষ্টিগুলো ভালো ভাজা হবে। দেখো অলরেডি কিন্তু মিষ্টির গায়ে লাল লাল একটা কালার চলে এসেছে। আর এই মিষ্টিগুলো ভাজতে কিন্তু খুব একটা সময় বেশি লাগে না, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। দেখো একদম লাল কালার চলে এসেছে, মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। এবার বাদ বাকি যে মিষ্টিগুলো আছে সেই মিষ্টিগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব। এই মিষ্টিগুলোকে একইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। আর গ্যাসের আঁচটাকে কিন্তু মিডিয়ামেই রাখতে হবে। এই মিষ্টিগুলোর দেখো গায়ে লাল কালার চলে এসেছে। এই মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে। এবার তুলে নামিয়ে আমি ঠান্ডা করে নেব। আর চিনির শিরাতে দেওয়ার আগে কিন্তু অবশ্যই মিষ্টিগুলোকে ঠান্ডা করে নিতে হবে। এবার দেখো চিনির শিরা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে, মিষ্টিগুলোও ঠান্ডা হয়ে গেছে। এবার চিনির শিরার মধ্যে আমি একটা একটা করে মিষ্টি দিয়ে দেব।
আর এই ঠান্ডা শিরাতেই কিন্তু মিষ্টিগুলোকে দিতে হবে, কোনো রকম গরম শিরাতে দেওয়া যাবে না। আর মিষ্টিগুলোও যেন ঠান্ডা থাকে। দেখো সবগুলোকে আমি দিয়ে দিয়েছি। শিরার মধ্যে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিলাম যাতে শিরাটা মিষ্টির মধ্যে ভালো করে ঢুকে যায় আর মিষ্টিগুলো ফুলে ওঠে আর মিষ্টিগুলো খেতেও ভালো লাগে। এবার এইভাবে ঢাকা দিয়ে আমি 30 থেকে 40 মিনিট মতো রেখে দেব। এবার 30 থেকে 40 মিনিট পরে তোমাদের ঢাকা খুলে আমি দেখাচ্ছি। তো দেখো মিষ্টিগুলো কিন্তু আগের থেকে অনেক বড় হয়ে গেছে আর শিরাটাও কিন্তু মিষ্টির মধ্যে ঢুকে গেছে আর নরম হয়ে গেছে মিষ্টিগুলো। এবার আমি প্লেটে সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ কত বড় বড় হয়ে গেছে মিষ্টিগুলো। তো তোমরাও এইভাবে একবার সুজি দিয়ে বাড়িতে বানিয়ে দেখো। এই মিষ্টিগুলো খেতে কিন্তু খুবই সুন্দর হয়। আর আমার এই মিষ্টি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।